উকিলা ফীহিম শাইতান, আমি শয়তানে কোথা দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আওলা লাকা ফাআওলা ثم أولى لك فأولى صدق الله العظيم. معزز محترم جناب صدر الجلسة ফুজালা ইজাম মুরব্বিয়ান কিরাম সমবেশী ভাইরা ছোট বাবারা ও পর্দার আড়াল নতুন মা ও বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া। হায়াতের জিন্দেগির অতি মূল্যবান কিছু সময় দ্বীনি মজলিসে, নেকের মজলিসে আল্লাহ আপনাকে আমাকে ব্যয় করার মতো তৌফিক সুযোগ দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মানব জাতির হায়াতের জিন্দেগির এই সময়ের বহুত বড় দাম, বোঝেননি? মানব জাতির জন্য হায়াতের জিন্দেগির এই সময়ের বহুত বড় দাম। কেননা মানুষ যাহা কিছু কামাইবে হায়াতের জিন্দেগিতেই কামাইতে হবে। কি বলেন? বোঝেননি? দুনিয়ার কামাইও এই জিন্দেগিতে, আখিরাতের কামাইও এই জিন্দেগিতে। দুনিয়ার হায়াতের জিন্দেগির আগেও জিন্দেগি ছিল, দুনিয়ার হায়াতের জিন্দেগির পরও জিন্দেগি আছে, আছে না? দুনিয়ার হায়াতের জিন্দেগির আগে ছিল রুহানি জিন্দেগি, আলমে আরওয়াহ বলা হয়। আলমে আলম মানে জগৎ, আল আরওয়াহ মানে রুহুর বহু বচন হলো আরওয়াহ, রুহের জগৎ। সেখানে এই মানুষের রুহগুলা তৈরি করে একই জায়গায় জমা করে রেখেছেন। সেখানে আমরা প্রায় 2 লক্ষ বৎসর ছিলাম। এবার কথা বুঝতে কথা বড় দরকার, জুড়ে দিয়ে কবা কতদিন ছিলাম? প্রায় 2 লক্ষ বৎসর। এই 2 লক্ষ বৎসরের ভিতরে রুহের জগতে কোনো একটা মানুষ, ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, নেককার বদকার, দুনিয়ার ভিতরে যারা আসবে, নেককার বদকার তো দুনিয়ায় এসে হয়েছি, কিন্তু তখনও রুহের জগতে কোনো একটা মানুষ, কি কইছি আমি বলো বলতে, তুমি আপনি আপনার কাছে বেশি, আপনারা আমার উস্তাদ মানছেন, আমি আপনাকে উস্তাদ, আপনারা আমার ছাত্র। অন্য ছাত্রের কাছে জিজ্ঞাসা করছে এই মনে বিষয় কত কি কইছি, বোঝেনি? আপনি আপনি এদিক ওদিক তাকাইলেন কেন? কইতে পারলেন না তো, আপনি এদিক ওদিক তাকাবেন কেন? বসেন কেন মাহফিলে? মনে চাইলে ওয়াজ যদি শুনতে মনে চায়, আমার দিক তাকাইয়ে তাকাইয়ে ওয়াজ শুনবেন, বেরি বেরি। কোনো দিক কেউ কারো দিক তাকাবে না। যদি তাকাইতে মনে চায় আস্তে উঠে যাইবেন, তার লইয়ে দেবেন যে তোর দিকে আমার একটু তাকাইতে মনে চাইছে, তোর একটু ভালো করে দিককে লই যায়। দেখিয়া ফরান ফরান যখন বলবে তখন আগে রাগ করছেন আমার বল, শুনবেন তো খেয়াল করে শোনে। কি বলছিলাম? রুহের জগতে কোনো একটা মানুষ 1 জাররা বরাবর নেকি কেউ করতে পারবে না। পারেনি? পারে নাই কেউ। মাতৃগর্ভের মাধ্যমে দুনিয়ার জগতে আসলাম, কয়েকদিন পর আবার আর একটা জগতে যাওয়া লাগবে। সেই জগতের নাম হইল কবরের জগৎ, আলমে বারজাখ বলা হয়। আমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মানুষের ইন্তেকালের পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত একটা জগৎ আছে, এই জগতের নাম হইল কি জগৎ? আলমে বারজাখ।
আলমে বারজাখ বা কবরের জগতে একেবারে সর্বনিম্নে যে ব্যক্তি থাকবে সে থাকবে 40,000 বছর। কতদিন? আর সবচেয়ে বেশি যে কবরে থাকবে সে থাকবে প্রায় 2 লক্ষ বছর। কবরের জিন্দেগি বেশি কম আছে। ওর কইছি না যে ওরা আসলে বাক করে দেবেন, এক একজন এক এক জায়গায় দেন, 3 জন 3 জায়গায় দেন। ওই আমার মনে হয় সেই 3 জন আবার আসছে এক জায়গায়। কি বলছিলাম বাবা? যে কবরের জগতে সবচেয়ে কম কতদিন? 40,000 বছর। এই 40,000 বা 2 লক্ষ বছরের ভিতরে কোনো একটা মানুষ, ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, নেককার বলেন, বদকার বলেন, দিনদার বলেন, বদদিনদার বলেন, কোন একটা মানুষ কবরে গিয়া নিজের জন্য 1 জাররা পরিমাণে নেকি কেউ করতে পারবে না। দুনিয়া যদি কইরা যায় থাকে ওই অন্য ভায়া হইয়া তার কবরে যাবে, কিন্তু নিজে কিছু করতে পারবে না। বুঝেননি? কিয়ামত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা লাগবে 50,000 বছর। কতদিন? কিয়ামত বোঝেন তো? কিয়াম থেকে হইল কিয়ামত। কিয়াম থেকে, কিয়াম শব্দের অর্থ হইল দাঁড়ানো। যে হলেন না মানুষকে আলেম ওলামারা কয় মিলাদে একদল কিয়াম করে আর একদল কিয়াম করে না। কিয়াম মানে কি? দাঁড়ানো। কিয়াম থেকে হইল কিয়ামত, অর্থাৎ ওই ময়দানটাই হইল দাঁড়ানোর ময়দান। 50,000 বছরের ভিতরে বদকার মানুষ বসার আর সুযোগ নেই, দাঁড়াই থাকা লাগবে। এই জন্য এটার নাম হইল কি? 21টা নাম আছে কোরআন শরীফের ভিতরে কিয়ামতের। কয়টা? 21টা নাম আছে। তো যাই হোক, তো এই 50,000 বছরের ভিতরে কোন এক মানুষ 1 জাররা নেকিও কামাইতে পারবে না, বদিও কামাইতে পারবে না। পরশুরা পার হইতে লাগবে 30,000 বছর। কোন মানুষ 1 জাররা নেকিও কামাইতে পারবে না। যদি নসিব ভালো হয়, যদি জান্নাতেও যান, কোটি কোটি বছরের ভিতরে জান্নাতের ভিতরে কোন একটা নেককার মানুষও জান্নাতে গিয়েও 1 জাররা নেকি কামাইতে পারবে না। একমাত্র নেকি কামাইবার জায়গা কোথায়? রাসূল ফরমান, আমার উম্মতের হায়াতের জিন্দেগির 1 সেকেন্ড সময় ব্যয় করে, কয় সেকেন্ড? যদি কেউ একবার বলে সুবহানাল্লাহ, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহর নেকি দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। কয় মিনিট? মিনিট না, 1 সেকেন্ড। 1 মিনিটে 60 বার সুবহানাল্লাহ ভালো বাণী করতে পারবে। তা বাগে বলল 1 সেকেন্ড, একবারে। 1 সেকেন্ড সময় ব্যয় করে একবার সুবহানাল্লাহ বললে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ তাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। বাবা, কিন্তু কবরে গিয়া 40,000 বছরও দুনিয়ার জিন্দেগিতে 1 সেকেন্ডে যা কামাইবে, কবরে গিয়া কি 40,000 বছরও তার 40 বছর না, 40,000 বছর তার কামাইতে পারবেন না। এবার একটা মিশাল দিই। মনে করেন একটা মানুষ দুনিয়ায় খুব কর্মব্যস্ত, জায়গা জমি খেতে, খামার, চাষবাস, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, চাকরি নকরি, ব্যবসা বাণিজ্য, দরবার, সালিশ, বৈঠক ইত্যাদি ইত্যাদি করতে করতে সারা জীবনে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাইনি। আর তোজ মিলিয়ে ভয় করছেন, কি কম তোজ মিলিয়ে বসত আকাম্মা মানুষ যারা, তারা কি কম ভালো মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ যারা, যারা একটু বুঝে, তারা কি তোজ মিলিয়ে বলে? কি কম যারা এই আকাম্মা মানুষ, কি কম তবে দামি হারকে রাজা জাবাহাম আনহুমা কারে জাহাবে কারমান। আল্লাহ যাদের ভালোবাসে তাদের আখিরাতের কামে লাগাইয়া দেয়, অর্থাৎ আখিরাতের কাম না হয় আর দুনিয়ার আকাম হয়।
বুঝেন নাই? দুনিয়ার বাদাই না কই যাও না গাট্টি বুঝকার লইয়া তিন সিলে যাই কহা বাদাই না মানুষ আর কি করবে যাও কি কর এটা চিলি যাও কই কই সব মনে হয় যে তরবিয়ত মাহফিলে হ্যাঁ বাদাই না মানুষ আকাম্মা মানুষ আর কি করবে কি কর যারা দুনিয়ার কাম্মা তারা আখিরাতের আকাম্মা আর যারা আখিরাতের কাম করবে আখিরাতের কাম্মা তারা দুনিয়ার আকাম্মা বুঝেননি? আর রাসূল বলছে যারা দুনিয়া কামাইবে দুনিয়া মহব্বত করবে আদার রাবিল আখিরা আখিরাতের কিছু ক্ষতি হবে আর যারা আখিরাত কামাইবে তাদের দুনিয়ার কিছু ক্ষতি হবে কি কর সমান তাহলে একটা একেবারে একরকম হইল না একটা বাদ দিলে আর একটা করবে না আর একটা করলে আর একটা কিছু বাদ করবে এইরকম একজন কর্মব্যস্ত মানুষ সারা জীবনে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায় কি ভাবছি দুনিয়া আসে না বাবা এই দুনিয়াতে যে যত বড় তার ব্যস্ততাও তত বড় কি কর একজন ইউনিয়ন পরিষদের মেম্বার তার যতটুকু ব্যস্ততা একজন চেয়ারম্যানের তার থেকে 20 গুণ বেশি ব্যস্ততা কি কর আর একজন চেয়ারম্যানের সাথে একজন এমপির ব্যস্ততা আরো 100 গুণ বেশি একজন এমপির সাথে একজন মন্ত্রীর ব্যস্ততা আরো 100 গুণ বেশি আর যদি প্রধানমন্ত্রী হইতে পারে আসেনি বুঝাছেন দর্দনিয়া কেসি বেগম না বাসদ আগার বাসদ বনিয়া দম না বাসদ গমসুবিনি সুদেশ থেকে ফারে কুল গম্বায়া মোর খলে কামত কারে কুল দুনিয়া তো সবাই ব্যস্ত গম সারা কোনো মানুষ নেই কি গম কি যে মেহনত পেরেশানি একেবারে সর্বনিম্ন একটা দেখাই সকালবেলা একটু বেলা উঠলে পর মাটির দিক তাকাই দেখেন কি লেখা দল বাড়িতে ছুটছে কি যে ব্যস্ততা কি কর আচ্ছা না একটা দানা লইয়া একটা মরা মাছি লইয়া একটা মুড়ি ভরছে একটা চাল ভরছে এই বের লইয়া বলিয়া গুস্তু হুদ্দা 3-4 হাজার মিল্লা মাথায় লই এই যে ঠেলা ঠেলি পরে রে দেখেন খেয়াল ঢুকে তাহলে কি কইলাম কেউ বাদ আছে দুনিয়া কেসি বেগম না বাসো আগার বাসো বনিয়া দম না বাসো মানুষ জাতি সহকারে তামাম দুনিয়ায় কেউ বাবারে পেরেশানি ব্যস্ততা ছাড়া নাই কিন্তু বাবারে মানুষ জাতি অন্যান্য জাতিদের যখন মৃত্যু হয়ে যাবে নিঃশ্বাসটা বাহির হয়ে যাইবে তাদের সমস্ত ব্যস্ততা খতম হয়ে যাবে চিন্তা নাই শেষ হয়ে গেছে মাটির সঙ্গে মিলে গেছে কিন্তু বনি আদমের ইন্তেকালের পরে আসলে ব্যস্ততা চিন্তা ভাবনা শুরু হবে কি কম দুনিয়ার চিন্তা পেরেশানি ব্যস্ততা তো কোনো ব্যস্ততাই না আসলে কোনটা মরণের ঘরে কি যে চিন্তা তো দেখেন আমি তো জায়গায় জায়গায় অনেক জায়গায় কম বেশ কিছু আর মাহফিল করি ছোটখাটো বক্তা হইল কিন্তু ওই মাহফিলে গিয়ে দেখি এই পোস্টারের ভিতরে প্রধান অতিথি ওই এলাকার একজন মিনিস্টার মন্ত্রী এলাকার লোকের যে দোষে আপনার এলাকার ভিতরে আমরা কয়েক গ্রাম মিলে অনেক বড় মাহফিল আয়োজন করছি অতএব আপনার দরকার হ্যাঁ ঠিক আছে আমার দেশের ভোটে আমি এমপি হয়েছি মিনিস্টার হয়েছি অতএব আমি যাবো না যাবে কি কয়টা 8টা জন তা আমার বয়ান প্রধান বক্তা হিসেবে না আপনার সে মমিন সিংহে অনেক রক্ত ওয়াজ করে আর আমাদের এলাকায় মাদারীপুর ফরিদপুর বা ঢাকার ভিতরে রাত্রি 11টায় ওয়াজ মাংস শেষ হয়েছে কি কম সর্বনাই গেছেননি কেউ গেছেননি সর্বনাই কয়জন মানুষ হয় 1 লাখ প্রায় কোটি মানুষ কাছাকাছি গোয়ালপুরে মাহফিলে তাও 10টার পরে আর কোনো বয়ান নেই 10টার আগে শেষ ঘুমাও শেষ রাত ওঠো তাহাজ্জুদ করো জিকির আজকার করো ফজরের নামাজের পরে আবার বয়ান এর ঘরে জিকির আজকার করে ইশরাকের নামাজ পড়া খানা পিনা খাও এরপর তালিম তরবিয়াত ইত্যাদি যাই কাজকর্ম যা করার পরে তারপর সাহিত্য অনুযায়ী যান আপনারা দূরে গিয়ে যদি ফতুয়া দেন
তাহলে আমাকে তো আর কিছু করার নাই, কি কর, কিন্তু ফতুয়া দিলে আমাকে সামনে সামনে দিয়ে আমি চলে মূর্খ মানুষের কাছে দিয়ে নি, কি কর জিকেরের ফতুয়া, এরপরে এই ফতুয়া ওই ফতুয়া, এর মূর্খ মানুষের কাছে দিয়ে না, কি কর। অনেক মসজিদের কমিটির লোকের মূর্খ, আপনাকে দেশে হয়তো শিক্ষিত হইতে পারে, কিন্তু ঢাকা শহর প্রায় দাওরা ভাস, কামেল ভাস, কামেল ভাস এরকম কোন আলেম ওলামা, মসজিদের সেক্রেটারি সভাপতি মোতাল্লি নাই, প্রায় অশিক্ষিত মানুষ। কিন্তু ইমাম সাহেব মুফতি, আলমারি ভরা কিতাব, বর্তমান জমানায় অনেক মসজিদের ইমাম সাহেব মুফতি সাহেব, কিন্তু আমি মুফতি না, এই আলমারি ভরা কিতাব অনেক, এই সাতটাই ঘাটায় জিকিরে 10 জন 12 জন 20 জন 25 জন মানুষ বসে জিকির আজকার করে, এই কয়েকটা সূরা কেরাত মস্ক করে, ওযু ভাঙার কারণ 8টা না পান্ডাতি, আমার ভুল ধরবেন না, কি কর ওযুতে 10 ফরজ কয়টা, 4টা, কি কর এইগুলো শিক্ষা দেয়। এরভাবে এটা তো অমনাজাত করিয়া যাই গে যার যারা ফয়সার নামাজ পড়ে যায়, অনেক মুফতি সাহেব ওই ইমাম, আচ্ছা ফতুয়া দিবে কার কাছে, আমাদের মতন মানুষ কাছে দিব না, এই কমিটির গুলো কানে কানে যে কয় সভাপতির কাছে এই যে জিকির করে জোরে জোরে কি যায় মসজিদের ভিতরে, এসব না যায়। তো যখন কমিটির লোক মূর্খ মানুষ জমের সমান, সভাপতি সাহেব হুন্ডে মনে রাখছে, পরের সপ্তাহে সব দেখলো দেখলো এটা না যায়, মুক্তি সব ক্ষতি হতে মূর্খ মানুষের কাছে পাওয়া, আমার কাছে কি না, আমার মতন ছোটখাটো মরবি, কিতাবের অভাব নাই, অনেক কিতাব আছে, কিতাব দিয়ে দাও, মনের ভিতর দুঃখ লেগে যে মুখস্থ ফতুয়া দরকার। যাই হোক, আমি সেই কথা বলতেছিলাম যে বাবা, তো এই দেখি যে আপনার আমার বয়স হয়তো 9টায় 9:30, কিন্তু তো আসার কথা 8টায়, হুজুর একটু শুরু করে এসে লোক কিছু কথাবার্তা কইয়ে দিলে মানুষজন চলে যাইব না, মিলিয়ে দিব না, আপনার বয়সের ভিতরে হয়ে গিয়ে আবার ভেজা হইব, 9টার জায়গায় 9:30 বাজছে, 10টা বাজছে, আয় না, এরপর তো হুজুর অনেক সময় ডেট নষ্ট করা যাবে না, আপনি পয়েন্ট করেন, কেবল 20 মিনিট বয়স করছি, আর বু 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 বুঝলি, আরে মন্ত্রীর গাড়িতে আগে পুলিশের বু, পাশে বু, পুলিশের গাড়ি আওয়াজ, এলাকার চেয়ারম্যান মেম্বার, উপজেলার চেয়ারম্যান এমপি সব গেছে, সরাসরি শেষ দুইটা আমার সাথে হুজুর বেয়াদবি মাফ করবেন, 2 মিনিট সময় দেন দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসার কথা ছিল 8টায়, আসতে পারি না এই সময়ের মতো, কারণ পথিমধ্যে 5টা জনসভা করছে, আরো 5টা সামনে আছে। আসসালামু আলাইকুম দেখছেন, সালাম দিয়ে বিদায় নিয়ে গেছে, কি ব্যস্ত চিন্তা করেন, নিজ করে দেশ নিজ করে এলাকার মানুষের বোর্ডে সে মন্ত্রী হয়েছে, এর বড় আইসা 2 মিনিটের জায়গায় 5 মিনিট সময় দিতে পারে নাই, এইরকম ব্যস্ত অনেকেই, যে যত বড় তার ব্যস্ততার তত, তো ওই ব্যস্তশীল লোকটা এর সারা জীবনে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায় নাই, 60 বছর বা 65 বছর বয়সে মৃত্যুর বিছানায় যখন কাটিয়েছে, বুঝতে পারছে যে আমি আর বাঁচব না, ছেলে মেয়েদেরকে ডেকে বাবারা শোন, আমি তো সারা জীবনে ব্যস্ততার কারণে কোনো নেকের কাজ করতে নেই, এমনকি 2 রাকাত নামাজও পড়ার সুযোগ হয় নাই আমার, আমি মনে হয় বুঝি বাঁচব না, আমি মরে গেলে আমার কবরের ভিতরে ভালো একটা যায় মাছ আর ভালো এক সারা তসবি দিয়ে দিছে, দরবার সালিশ রাজনীতি অর্থনীতি সমাজনীতি এগুলো কিছুই তো থাকবো না, এই তরনা জুড়ে বসে বসা কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ জিকির করব, সত্যিকারই যদি দিয়ে দেয় আর কিয়ামত পর্যন্ত যদি জিকির করে হবে না কেন, এই তো খালেদ দিন কইছে, কারণ
আমি কইছি না যে নেকিয়ার গতি সব কোথায় কবরের জগতে হইব না, আর এর আগে যে রুহের জগৎ ছিল সেখানে কি কর রুহের জগতে তো সবাই এক কথা স্বীকৃতি দিয়েছি। আবু জাহেল আবু লাহাব সহ আল্লাহ তুমি রব্বিকুম, আল্লাহ জিজ্ঞাসা করছে তুমি আমি কি তোমাদের প্রভু না, খালিক মালিক না? আবু জাহেল আপনি ফেরাইছে আপনি ছাড়া কি মনে থাকবো তা আপনার বলার কথা না। আল্লাহ সবার জন্য খুশি হইয়া ফেরেশতাদেরকে অর্ডার দিছে, হুকুম দিছে, সবাই যখন আমার রুবিয়াতে স্বীকার করছে, যাও প্রত্যেকের জন্য একটা জান্নাতের ভিতরে একটা বরাদ্দ করো। আবু জাহেলের জন্য জান্নাতের ভিতরে বরাদ্দ হয়েছে। শুধু তাই না, চতুর্দিকে স্বর্ণের ইটের গাঁথনি দেয়া এরিয়া করছে। বিল্ডিং ইচ্ছা মতো আল্লাহর মনে যতদূর চাইছে ততদিন তত তৈরি করিয়া বিল্ডিং বাগিচা খানা পিনা ইত্যাদি ইত্যাদি রেডি করিয়া হুট গেলমান সব রেডি করিয়া আবার সামনে ফরকে গেট সাইড পাশে গেটের ফরকের ভিতর নাম লিখে দিছে এইটা আবু জাহেলের, এইটা আবু লাহাবের, এইটা ফেরাউনের, এইটা নমরুদের, এইটা কারুনের, এটা আব্দুর রহমান, এইটা হরিপদ, এইটা কালীপদ। কারণ ওই যে একটা কথা কইছে যে হ্যাঁ আপনি আমাদের প্রভু, এই জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে সাজাই রাখছে। কিন্তু দুনিয়াতে আসার পরে এই জান্নাতের প্রথম বায়নাপত্র করা লাগবে। বুঝেননি? বায়নাপত্র বুঝেননি? অল্প কিছু টাকা পয়সা দিয়া এরবারে ইসলামের লিখিত বলতে করতে হয়। বায়নাপত্র হইলেও তবু একটা দাবি আছে, ওনার জমি আমার সঙ্গে বায়নাপত্র হয়েছে, অন্য জায়গায় বেশি আমার দাবি নির্দিষ্ট তারিখ দিয়ে দেয়। এই তারিখের ভিতরে মূল টাকা পয়সা সব শেষ কইরা রেজিস্ট্রি করে নিবেন। আল্লাহ দুনিয়ার ভিতরে বায়নাপত্র করার জন্য দিছে একটা সালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ছত জান্নাতের বায়নাপত্র হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই বায়নাপত্র যাইব না। মুসলমান ঈমান গ্রহণ করলে, কলমা পড়লে, যত গুনাই করুক জান্নাতের মালিকানা কাটবে না। শুধু দুই কারণে কাটে। কয় কারণে? একটা যদি কুফরি করে, আর একটা শিরকি করে। কুফর মানে আল্লাহকে অস্বীকার করছে, রুহের জগতে স্বীকার করে আসছে, দুনিয়ায় সেটা কিন্তু আল্লাহ খোদা মানি না, আল্লাহ কালাম খালাম সব আল্লাহ লোক ভাই আমার মানি না, অস্বীকার কুফর মানে। আর একটা হইল শিরকি করে। কুফর আর কি? শিরকি করলে জান্নাতের বায়নাপত্র কেটে যায়, চিরতরে কেটে যায়। তো মুসলমান তো শিরকি করে না, মুসলমান তো কুফরি করে না। বুঝেন না? কালী পূজা করে না, দুর্গা পূজা করে না, লক্ষ্মী পূজা করে না, করেনি মুসলমান কোনদিনও। আল্লাহকে অস্বীকারও করে না, কি বলে? কিন্তু মুসলমান একটা ন্যাক সুরাতে শিরক করে। আমার পিড়ি বেরতে পিড়ি বেড়েছে, এই পিড়ি ভাই সিজদা দিয়ে বসে, পীরের কবরে সিজদা দিয়ে বসে। আস-সাজিদু ওয়াল মাসজুদু কিলাহুমা ফিন-নার, যে পীরকে সিজদা দেয় এবং যেই পীরের সিজদা গ্রহণ করে দুজনই জাহান্নামী। পীরের মাজারের ভিতরে, কবরের ভিতরে আপনাকে সিজদা দিলে, পীরের মাজারে, পীরের কবরে মান্নত করলে শিরকি। আমরা কিতাবে জানি, আমাদের দলিল হইল কিতাব। যদি কিতাব দেখতে চাও তাহলে কিতাব দেখাবো, কিন্তু মুগুর দিয়ে তোমরা দেখতে না। কি কন? আমাদের দলিল কি? কিতাব। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। দলিল দেখো, দলিল আমাদের কিতাব, আল্লাহর কালাম, নবীর হাদিস। যাই হোক, এক কথায় অনেক কথা বললাম। বাবারে, কবরের ভিতরে গিয়া 40,000 বছর জেগের করলাম, সওয়াব হবে না, হবে না। এখন বাংলা কিসে বুঝেন? বাংলা কিসে বোঝেন? কোরআন হাদিসে নাই। আমি এক বক্তার মুখে শুনছি, আপনাদের শুনাই। যদি জিজ্ঞাসা করেন কোন কিতাবে আছে, হ্যাঁ কিতাবের নাম কি জানি না, এটার নাম বাংলা কিসা। এক আল্লাহর বান্দা
গোরস্থান কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছি। এদিক ওদিক তাকাই দেখে কোনো মানুষ নাই। পরে খেয়াল করিয়া দেখে যে একটা পুরানো ভাঙ্গা কবর, এই কবর ভিতরে একটা তরু তাজা লাশ, কাপড় সাদা, মুখ বরাবর লড়তেছে, ওখান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বাহির হইতেছে। কি বুঝলেন আপনারা? সুবহানাল্লাহ কইছেন, আপনারা দেখছেন? দেখেন। আমি তো আগে অস্বীকার করছি যে আমি মানে আরেকজন মুখে শুনছি, আমি নিজেও দেখিনি। আমার মনে হয় যা যে বলছে চিকিৎসা, সেও নিজে দেখে নাই, হয়তো শুনিয়া কইছে। এই ৩-৪ জনের মাথায় আপনারা শুনিয়া যদি সুবহানাল্লাহ বলতে পারেন, আর যেই লোকটা সরাসরি দেখছে যে একজন মরা মানুষ কবরের ভিতরে মুদ্রা, তার জবান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বাহির হইতেছে, সে কিছু কয়নি। এও জোরে আওয়াজে সুবহানাল্লাহ বলে ফেলেছে। কবরের ভিতর থেকে ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, ও ভাই, কি বলছে? পানি দিতে আসে কিন্তু একটা রুহের খোরাক থাকবে, অন্য চললে তো এটা বন্ধই দিবে। কি কন? ওইটা চললে এটা বন্ধ হয়ে যাবে, অন্তত কিছুক্ষণের জন্য। ভাঙ চা খাওয়ান বাড়ি বন্ধ হতে পারেন না, কিছু রুহানি খোরাক খান। রুহের খোরাক ঠিক থাকলে মুখের খোরাক খাইলেও চলে, খাইলে কিছু। ওটা আমার অভ্যাস না, আমি এটা দেখতেও পারি না। চা খাওয়া, পানি পিপাসা লাগলে পানি খেলবেন, এটা তো আর বাধা দেওয়া যাবে না। কিন্তু পানির পিপাসা এইভাবে হবে কেন? মিশায় পরিণত হবে কেন? পাকিস্তানের এক মুফতি সাহেব ছোট্ট একটা চড়ি কিতাব লেখছে উর্দুতে। উনি লিখছে ভূমিকে এই বাংলা, ভারত, পাকিস্তান, এমনকি সৌদিতেও কিছু কিছু দিনদার মানুষ, ওলামায়ে কেরাম, পীর বুজুর্গ, শায়েখ মাশায়েখ, তারা পান খায়। এই জন্য পানির ব্যাপারে কিছু লিখতে পারলাম না। যদি আলেম ওলামা পান না খাইতো, তাহলে 10 কারণ আমি পান খাওয়া হারাম ফতুয়া দিতাম। কয় কারণে? 1 কারণ, পান খানেওয়ালা আপনি সাহেব বনজাতি হয়। যারা পান খায় তারা ভিক্ষুকে পরিণত হয়ে যায়। সবাই দেন একটু পান দেন, মুখটা দেন, কোন করতে আসে না থাকলে সেই খায়। একটু জ্বরটা আছে ভাই, একটু খড় আসে, ভেন্ডি খড় করা খড় একটু চুন দিতে পারেন। সাউন্ড বিক্রি করা, সব করা হারাম। আচ্ছা, 2 নম্বর, পান খানেওয়ালা আপনি বেহায়া বনজাতি হয়। যারা পান খায় তাকে স্মরণ করুন খায় না। যে কোনো খানা খাওয়ার একটা আদব আছে, কিন্তু পান খাওয়ার কোনো রাস্তাঘাটে ওয়াজে মাহফিলে ওয়াজ করতে বইয়া পান বলেন দিলে আমি শিকায়ত করি না বাবু, তুষ্য করি না, কিন্তু এই দেহি যেটা বাস্তব এটা খানা না। খানা হইলে তো তার আদব আছে, আর খানা না হইলে খাবেন করে 8টা আঙুল বছর কম আর পেলেন না। এখন আমি ফাঁকা বন্ধ করো আবার। 2 নম্বর, আপনার যে কথা বলতেছিলাম, ও ভাই, খোদার কসম দিয়ে বলি, তোমার ওই একবার সুবহানাল্লাহ সওয়াব আমাকে দিয়া যাও। কারণ আমি দুনিয়ায় 30 পারা কোরআনের হাফেজ ছিলাম। 12 বছর কবরে শায়িত। কবরে রাখার পর আমি আর আমার জবান কামাই দেই নাই। একবার নয়, 2 বার নয়, 12 বছরে 12,000 বার কোরআন খতম করেছি। এই 12,000 বার কোরআন খতমের সব তুমি নিয়ে যাও, আর তোমার ওই একবার সুবহানাল্লাহ সব আমাকে দিয়ে যাও। লোকটা আরো আশ্চর্য, ভাই কেন কেন কেন? একবার সুবহানাল্লাহ বললে আর কতটুক সব পাইলাম? কোরআন তেলাওয়াতের নিম্নে সব হইল পড়তে হবে 10 নেকি, ওযু সহকারে পড়লে হবে 20 নেকি, দেখে দেখে ওযু সহকারে তেলাওয়াত করলে হবে 100 নেকি, বাড়তেই থাকবে। এবার এত কিছু পড়া 12,000 বার কোরআন খতমের বিনিময়ে একবার সুবহানাল্লাহ সব মিসাল কেন?
বলে ভাই আপনি হইলেন জিন্দা আর আমি হইলাম মুর্দা। আপনি একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ দেখি যারা ভরপুর করে দিয়েছে, কিন্তু আমি 12,000 বার কোরআন খতম করেছি, আমার আমল নামায় 1 জাররা নেকিও লেখা হয় না। কি বুঝলে? নেকির বদি কোথায় কোথায়? আল্লামা জালালউদ্দিন সৈয়দ ইসাব রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার জীবদ্দশায় 3100 কিতাব লেখছেন, 3100। ওনার জীবনের শেষ কিতাব তাফসীর জালালাইন। তাফসীরে জালালাইন লিখতে লিখতে তাফসীর লিখতে লিখতে ওনার পড়া তাফসীর যখন হয়েছে ওনার ইন্তেকাল হয়ে গেছেন। ওনার এক ছাত্র ছিলেন, শাগরেদ ছিলেন, তার নামও ছিল জালালউদ্দিন, কিন্তু বাড়ি দেশ ছিল অন্য দেশে। উনি ছিলেন জালালউদ্দিন সুয়ুতি আর তিনি ছিলেন জালালউদ্দিন মাহাল্লি। এই জালালউদ্দিন মাহাল্লি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাকি 15 পারা তাফসীর ওই তর্জে ওই কায়দায় আবার লিখছেন। 12 বছর সময় লেগছে এই 15 পারা তাফসীর লিখতে। শুকরিয়া আদায় করে ঘুমাইছে রাতের অন্ধকারে, উস্তাদকে স্বপ্নে দেখছে, দেখেই উস্তাদকে জড়াই ধরছে, বুকে মা নাকা কোলাকুলি করছে। জিজ্ঞাসা করে, ওস্তাদ জি আপনি তো কবরে চলে আসছেন, স্বপ্নে আপনাকে দেখতেছি, আপনি কেমন আছেন? তো বাবা খুব ভালো আছে, জান্নাতের হাওয়া বাতাস আমার কবরে আসতেছে, জান্নাতের নাজ নেমত আমি কবরে পাইতেছি। কিন্তু বাবা একটা ব্যাপারে আমার আফসোস, বলে কি? বলে আমাকে কবর রাখার পরে এই 12 বছর কবরের জিন্দেগি চলে গেল। 12 বছর আমি 12,000 বার কোরআন শরীফ খতম করেছি, কিন্তু আমার আমল নামায় 1 জাররা নেকিও লেখা হয় নাই। কারণ অন্ধকার কবরে আসলে মানুষের নেকি আর বুদ্ধি সব বন্ধ হয়ে যায়, নিজের তরফ থেকে নিজে কিছু করতে। বাবা নেকি আর বুদ্ধি কোথায়? দুনিয়ার জিন্দেগিতে। কি কর কয় জায়গার নাম কইছি না? কবরে, কিয়ামতের ময়দানে, পুরসুরাত পার হইতে কত সময় লাগবে? 1 জাররা নেকি কামাই কেউ করতে পারবে না। এই জন্য বাবা আপনাদেরকে আমি বলি, দুনিয়ায় যারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, নেককার মানুষ, তারা দুনিয়ার জিন্দেগির একটা সেকেন্ড সময় এদিক সেদিক যাইতে দেয় না। কি কথা দেয়নি? বেহুদের সময় আর চার দোকানে বসি, চা খাবো, পান করবো, 5 মিনিট বা 10 মিনিট খাইয়া বাস যাইয়া মসজিদের সামনে ড্যান্স আসরের পরে বসে বসা তসবিহ তাহলিল পাঠ করবো। একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বল। এদিকে আওয়াজ আসে কিসের? দোকানপাট। একটু সরাই মানে লোকজন সরে দিতে বলেন, আর কথা বললো আস্তে আস্তে বলতে বলেন, বইলে দেন বাবারা তোরা যারা ভাষা আসস আজকে ওয়াজ মাহফিল আওয়াজ যেন না আসে বাবা, ওয়াজ মাহফিলের ক্ষতি করিস না। আল্লামা নূর মোহাম্মদ জামজানি রহমাতুল্লাহ নাম শুনছেননি? নাম শুনেননি? নূর মোহাম্মদ আয় খুদায়ে বারজা ফজলুল করিম ওয়া ইসাহাক ইব্রাহিম ওয়া রশিদ আহমদ গঙ্গোহী হাম্বা ইমদাত নূর মোহাম্মদ। এই বর্তমান শায়েখ আমার, তেনার পিতা মরহুম কালো মানিক, তেনার পিতা গঙ্গোহী, তেনার পিতা এরপর কালী ইব্রাহিম সাহেব উজানি, এরপর রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, এরপরে মহাজনী মুফতি হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তারপরে নিয়াজি নূর মোহাম্মদ জামজানি রহমাতুল্লাহ আলাইহি তেনার শায়েখ। বর্তমান আমরা যারা চরমনাই মুরিদ, আমি এবং যারা মুরিদ, আমাদের হাতখানাও 7 জনের পরে গিয়া নূর মোহাম্মদ জামজানি রহমাতুল্লাহর হাতের সঙ্গে গিয়া দিছে, আল্লাহ রসুলের সঙ্গে দিছে গিয়া 45 জনের পরে। এই নূর মোহাম্মদ জামজানি রহমাতুল্লাহ বাড়ি ছিলেন ভারতে, জামজানা থানা। তখন ছিল অখণ্ড ভারত, বাংলা, বিহার, উড়িষ্যা। এই বাংলা, বিহার, উড়িষ্যা সব ছিল অখণ্ড ভারত।
ভারত নামে পরিচিতি ছিল, ভারত রাষ্ট্র, কিন্তু ব্রিটিশেরা দখল কইরা এই দেশকে পরিচালনা করতো, তারা জুলুম অত্যাচার করতো। এই জন্য হিন্দু মুসলমান বেহার সবাই মিলিয়া এই ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তুলল। এর লিডিং দিয়েছে উলামায়ে কেরাম। নূর মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহ ছিলেন প্রধান। বড় একটা যুদ্ধ হইল, যুদ্ধের নাম বালাকোটের যুদ্ধ। যুদ্ধে ভারতবর্ষ পরাজয় হয়ে গেল, আর ব্রিটিশ সরকার এসে ভারতবর্ষের গাড়ির পাশাইতে বসলো। উলামায়ে কেরামদের নামে হুলিয়া গ্রেফতারি পরোয়ানা জারি করলো, যেখানে যারে ভাব দইলা জেলখানায় ঢুকা আলেম না, কারণ এদের লিডিং এই যুদ্ধটা হয়েছে, তাহলে সাহস পাইত না। মিয়াজিবুর মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহ তার নামে হয়েছে। তিনি রাতারাত হিজরত করে চলে গেলেন মক্কায়, বাকি জিন্দিগি মক্কায় ছিলেন। ওনার যত টাকা পয়সা ছিল, এই জন্যই কথাটা বলতেছি, ওনার যত টাকা পয়সা ছিল দেশের থেকে সব বেঁচে কিনে নিয়ে গেছে, রাতারাত পার হয়ে গেছে। কিন্তু একটা থলিতে ব্যাগে থাকতো পুঁথিতে। আগে তো কাঁচা টাকা ছিল, 100 টাকা হইলে বাংলা মাফে 100, যদি 1000 হইতো তাহলে 1250। ওই বোঝাটা লইয়ে হাট বাজারে গেলে ওই টাকার থলি গাই ধরে লই যেত। আর সদাই বেহাতির জন্য আলাদা ব্যাগ নিত। দোকানদারকে গিয়ে বলছে, ভাই চাল কত? 10 টাকা। ডাল কত? 20 টাকা। আলু কত? 10 টাকা। মনে করেন একটা দাম। বাজারে ব্যাগ দিছে, ভাই ব্যাগে বুঝে দেন। ব্যাগে বুঝে দিছে, দাম কত? 40 টাকা। অমনি টাকার থলিটা দোকানদারের হাতে দিয়ে দিছে, ভাই আপনার টাকাটা গুনিয়ে নেন। অন্যান্য লোকজন যারা চেনা পরিচিত এবং সাথে যারা, তারা কয়, হুজুর আপনি টাকার থলিটা আর দোকানদার হাতে দিয়ে দিলেন, আপনি নিজে গুনিয়ে দিলেন না কেন? হুজুর বলে, বাবা রে, আমি যদি গুনতে যাই তাহলে ডাবল গোনা হবে। একবার আমি গুনবো আর একবার দোকানদারি গুনবে। তার সেইটা আমি দোকানদারকে বিশ্বাস করে তার হাতে টাকা থলিটা দিয়ে দিলাম। সে যতক্ষণ 40 টাকা গুনবে, ততক্ষণ আমি 40 বার সুবহানাল্লাহ বলতে পারবো। একবার সুবহানাল্লাহর দাম এইরকম কোটি কোটি বস্তা টাকার চাইতেও বেশি। তেনার কোন ছেলে সন্তান ছিলেন না, এই জন্য সপ্তাহে বা 2 সপ্তাহে একদিন বাজার করতেন। 2 ব্যাগ বইয়া সদাই বেতি লইয়া, সঙ্গে আবার টাকার ব্যাগটা 3 বোঝা। বৃদ্ধ মানুষ যখন রওনা করছে, এক ছিনতাইকারী ডাকাত খেয়াল করছে, হুজুরের টাকার থলি ঝুলাইয়া নিয়ে যায়। বাড়িতে সিন্ধুকে আটকাইয়া, দরজা কবাট আটকাইয়া, রাত্রির অন্ধকারে রাখতে পারে না ঘরে টাকা, আমাদের ধারণায় সিন্ধুক ভেঙে লইয়েছি। আর আমাদের চোখের সামনে বুড়া মানুষ ঠেলা দিলে যায়, গুটিয়া এত 1000 টাকার থলি দিয়ে ঝুলে দিয়ে যায়, পাশে রাখছে। অন্য কোনো সদস্য ডাকে নাই, একজন বাধ্য লাগবে। যেতে যেতে হুজুরের বাসার কাছাকাছি দিয়া যখন এখানে সিভি গলিতে ঢুকছে, মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাহ জনাবি আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ তেনার মালফুজাতের ভিতরে ঘটনাটা বর্ণনা করছেন। পাশে গিয়েই চোরায় টাকার থলিটা থাবাতে লইয়েই দিছে। তো হুজুরে এক নজর তাকাইয়া যখন বুঝতে পারছে যে এই ছিনতাইকারী ডাকাত, একটা মুচকি হাসি দিয়া বাকি 2টা ব্যাগ নিয়ে বাসার দিকে রওনা করছে। এক যুবক ছেলে এই দৃশ্য দেখে কয়, হুজুর আপনি কামটা করলেন? বাবা কি কাম করছি? আপনার টাকার থলিটা নিয়ে গেল, আপনি একটা আওয়াজ দিতেন, চিৎকার দিতেন, লোকজন আসতো লাঠি সোটা নিয়া, ওরে ধরতো, টাকার থলিও ফেরত পেতেন, আর বিচারটাও ঠিক মতো হইতো। বাবা যতক্ষণ ভেজাল করবো ততক্ষণ সুবহানাল্লাহ জিকির করবো। একবার সুবহানাল্লাহর দাম এইরকম কোটি কোটি বস্তা টাকা চাইতে বেশি। যত বড় সহজ বাবা তত সহজ না। এই টাকা পয়সা নিয়ে বাবা মামলা মোকদ্দমায় যাওয়া লাগতে পারে। ওই বাজারে সেইটা আমি সহজে জিকির করতে করতে বাসায় চলে যাই। কার টাকা কিনে
এদিকে চোরায় টাকার থলি নিয়ে দিছে দূর একটু যাওয়ার পরে ঠাস করে অলের সঙ্গে লাগছে কপাল ভাইটা দরদরায় রক্ত পড়তেছে বামে ওর খাবার সামনে দৌড় দিছে একটু যাওয়ার পর আবার লাগছে না ফেটে গেছে ওর যেদিকে যায় সেদিকে অলের সঙ্গে তাক লাগিয়ে একবার কথা কপাল ফাড়ে একবার নাক ফাড়ে একবার দাঁত একটা ভেঙে ফুটে যায় এখন কোন দিক ভাবতে পারে না চোরার ভিতরে অনুভূতি আসছে আরে আমি কার টাকা লইয়ে ধর দিছি এ যে জবানার কুতু আল্লাহর নবী বলে আল্লাহর ওলিদের কেরামত সত্য সূরার ভিতর অনুভূতি আসছে যে আল্লাহর ওলিদের কেরামত সত্য আমি যতক্ষণ মাপ না চাবো টাকা ফেরত না দিব ততক্ষণ আমি ভাবতে পারবো না কিন্তু এদিক সেদিক তাকায় হুজুরকে আর দেখে না হুজুর তো বাসায় চলে গেছে হুজুরের নামও জানে না বুঝেন না কিন্তু হুজুরের কেরামতটা আমি যাই বুঝেননি ও বাবা বুঝেননি আপনার কথা বুঝেননি আমার উস্তাদ আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি তেনার বাড়ি গোপালগঞ্জ গাহারডাঙ্গা মাদ্রাসা এই গাহারডাঙ্গা মাদ্রাসায় তেনার বাড়ি মাদ্রাসা আমি লেখাপড়া করছি আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন নাম শুনছেন লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা বড়কাট্টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তেনার বাড়ির সামনে গাহারডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সব দাওরা মাদ্রাসা হুজুর মাঝে মাঝে যাইতেন বিশেষ করে সবকের দিন আবার মাঝে মাঝে যাইতেন বরকত দিতেন জোরের হয় ঘোষণা হইতো হুজুর আসছে সব বসবা 61 জন ওস্তাদ আমরা প্রায় 2500 ছিলাম ছাত্র হুজুর এই আয়াতের ব্যাখ্যাই করতেন বেশি আয়াতের শুরুতেই আল্লাহ ধমকি দিছে হাতে তাবিয়া সাদা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন হুজুরের বেশিরভাগ এই কথাটা বলতেন আল্লাহ হাতে তাবিয়া সাবধান আমার ওলি যারা ওলি বোঝেন তো আল্লাহর ওলি আল্লাহর দোস্ত আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক কি কন আল্লাহরে কইল আল্লাহ শুনে আবার বান্দারে কইল বান্দা মুস্তাবের খেলাফ করে না বুঝেননি আল্লাহর সঙ্গে যার সঙ্গে একটা গভীর সম্পর্ক পয়দা হয় তাদেরকে আল্লাহর ওলি বলা হয় হযরত রাবিয়া বসরি রাহমাহুল্লাহ তাআলা যখন ধরা হয়ে গেল তার মালিকের কাছে যে আল্লাহর ওলিয়া মালিক কইল আমি তোমার গোলাম আর তুমি আমার মালিকা সব তোমার কিছু লাগবে না একটা ঘর দাও ইবাদত বন্দেগী করার জন্য আর একজন সঙ্গী খাবে না দাও সে ভাষা করে খাওয়া দিনের বেলায় থাকতেন ঘরের ভিতরে ইবাদত বন্দেগী করতেন ঈশার নামাজের পরে আস্তে আস্তে দুইজনে নিরাপদ জায়গা ছিল এলাকার নিরাপদ ছিল নিজের সঙ্গী বাদী খাদেমান নিজে বোরকা পরিধান করে পাশে একটা পাহাড়ের ছোট্ট গুহার ভিতরে গিয়া সারা রাত্রি মওলাকে ডাকতে ইবাদত বন্দেগী করতে সকাল বেলা ইশরাকের নামাজ পড়া যখন আবার বাড়ির দিক রওনা করছে পথির মধ্যে এক মহিলা বোরকা পরিধান জিজ্ঞাসা করছেন মাগো আপনি কে আপনার পরিচয় কি বলে আমি রাবিয়া বসছি বলে আপনার মতো মানুষই তো আমি তালাশ করছি একটা প্রশ্ন করবো বলে কি বলে আল্লাহর ওলিদের পরিচয় কি মা কথা তো বেশি বলার সময় নাই তোমারও সময় নাই আমারও নাই অল্পতে বুঝাই ওই যে পাহাড় দেখছনি বলে হা
বলে আল্লাহর ওলিদের পরিচয়, আল্লাহর ওলি যদি ইশারা করে পাহাড় তুমি স্বর্ণ হইয়া যাও, সঙ্গে সঙ্গে স্বর্ণ হইয়া যাইবে। মহিলা রাবিয়া বসছি আর তার খাদেমা তাকাই দেখে যে পাহাড়টা স্বর্ণে পরিণত হয়ে গেছে। সূর্যের আলোতে খাখা করে আগুন করতেছে স্বর্ণ। জিজ্ঞাসা করছে, ও পাহাড় তুমি স্বর্ণ হইলে কেন? বলে আপনি তো ইশারা করলেন যে স্বর্ণ হয়ে যাও, এই জন্য আমি স্বর্ণ হয়ে গেছি। বলে না, আমি তো তোমাকে স্বর্ণ হইতে হুকুম করি নাই। এই মহিলা আমাকে জিজ্ঞাসা করছে আল্লাহর ওলির পরিচয় কি, আমি মিশাল দিয়ে বুঝাবার জন্য বলছি যে পাহাড়কে এইরকম ইশারা দিলে স্বর্ণ হয়ে যাবে। বলে মাগো, পাহাড়ের জবান খুইলাকে মাগো, আপনি যখন আমার দিকে ইশারা দিছেন আমি মনে করছি আপনি বুঝে আমাকে স্বর্ণ হইতে বলছেন, এই জন্য আমি স্বর্ণ হয়ে গেছি। বলে না, তুমি আবার পাথর হইয়া যাও, সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেছে। আল্লাহর ওলিদের পরিচয়। আমার মাওলায় কয়, আল্লাহ খবরদার, আমার ওলিদের সঙ্গে যদি বেয়াদবি বেতুবিজি করো, আমি মাওলায় তাদেরকে অভয় দিলাম না, খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়ার জিন্দেগিতে কোনো ভয় নাই, ইন্তেকালের পরে কোনো চিন্তা নাই। আমি মাওলায় আমার কুদরতি হাত দ্বারা প্রতিশোধ নিব। তিনি বুঝাইতেন, বাবা হাতি হাতি শুয়ে থাক, দাঁড়াই থাক, বসে থাক, যদি তার গায়ে কেউ ঢেলা লাগে পাথর লাগায়, যদি সরকি বা যদি কেউ পাহাড় দেয়, হাতির চামড়ায় এত শক্ত, চামড়া বেদ করে ভিতরে ঢুকবে না। এই জন্য হাতিতে শোয়া থাকলেও লড়াছড়া দিবে না। পাথর লাগাইলে, ঢিলা লাগাইলে, সরকি যা পাট দিল মনে কিছু করে না, শুয়েই থাকে। কিন্তু হাতির পাশে যদি হাতির বাচ্চা থাকে, ওই বাচ্চার দিকে যদি কেউ একটু ধুলাও লাগায়, তাইলে আর নিস্তার নাই। 7 মাইল দৌড়ে গিয়েও তারে ধরবে, আর সূর্য আশ্রয়ে পিটাইয়া মারবে। আমার মাওলায় পারেশান। দুনিয়ায় কত শিরকি কুফরি নাফরমানি, কত বেনামাজি বেরোজাদার জেনা বিবিচার, কত গুনার কাম করতেছো, মানুষ কোন খারাপি। তারপর আমি মাওলায় কিন্তু দুনিয়ায় সহজে ধরি না। কিন্তু আমার ওলিদের সঙ্গে যদি একটু বেয়াদবি করো, তাইলে কিন্তু আর নিস্তার নাই, সঙ্গে সঙ্গে ধরে বসবো। বাদে আমদ কাই মোহাম্মদ আফওয়াকুন, আই তেরি আলতাফ ইলমে মিল্লাদুন, মারহামাত ফরমুদে ফায়সাগিদ আফাকাত, তওবা করদার সুসুজা জারাত রুইজাত। এক ইহুদির ছেলে আল্লাহর নবীর সামনে বেকা খুঁজে নাম দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় মুখটারে বেকা খুঁজে একটু ব্যঙ্গ খুঁজে নাম দিয়েছে, সাথে সাথে মুখ বেকা দিয়েছে। আল্লাহ একটা সবাই নিয়ে খেলা তামসা, বেকা মুখ, প্যারালিসিসের বাপ, কথাও কইতে আর না, গেছে বাড়িতে ধরিয়ে নিয়ে গেছে। ইহুদিদের ওর বাপ মার কাছে কইছে, এই গণনা কি করছো বেয়াদবি, এই তাহলে আমরা ইহুদি দলের সর্দার, তাও মুহাম্মাদের নামের পরে কখনো ব্যঙ্গ করি না, তুই কোন সাহসে বেকা ফিরে নাম ধরে নিয়ে গেছে। বাজে আমদ কাই মুহাম্মদ আফাকুন, আই তেরি আলতাফ ইলমে মিল্লাদুন। আপনি রহমতের বান্দার, মা সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরের জামাল, হুজুরের কামাল, হুজুরের এহসান, হুজুরের কারাবাত, এই জন্য আল্লাহ কইছে তারে মহব্বত করে এই গুণগুলা থাকলে হাজার অন্যায়ের পর যদি তার কাছে মাফ চাই, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। অনেক কথা, অসুবিধা নেই। তাহলে কি বুঝলেন? কথা তো আমার শেষ হয়নি। সরাই দিছি চিৎকা, হুজুরে ভাই না, হুজুরের বাসার নামও জানি না, ভাগ্য জানি না,
সরাই দিছি চিৎকার, ও ভাইরা, ও ভাইরা, কে কোথায় আসো গো? এই যে দেখো একটা লোক আমাকে দইরা বাচ্চা পিটাইতেছে, আমার কপাল মাথা দাঁত ভাঙিয়ে ফেলাইল, আমাকে বাঁচাও। লোকজন আওয়াজ পাইয়া লাঠি সরকার ছটা নিয়ে তাড়াতাড়ি আসছে, দেখে রক্তাক্ত ঠিকই, কিন্তু করলো কি? চোরাই দিক তাকায়, ওদিক তাকায়, প্রায় 1000 মানুষ জমা হয়ে গেছে, কিন্তু হুজুরে দেখে না। এদিকে হুজুরে দুইটা ব্যাগ নিয়ে বাসার ভিতরে ঢুইকা ব্যাগ দুইটা রেখে কেবল একটু বসে বিশ্রামের জন্য, আর তার দরজার সামনে দিয়ে রাস্তা দেখে মানুষ চিল্লা হাল্লা করে, দৌড়ে ধর 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 ধর, মার মার মার। কি হয়েছে হুজুর তো বুঝে নাই, আস্তে দরজা খুললা রাস্তার ভিতরে বাহির হয়েছে, সবার পিছনে হুজুরকে দেখে ওই 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 হুজুরে বসে এটা, সবাই তো উল্টা রাখিয়ে গেছে। ওরে আহাম্মা, এ কত বড় আল্লাহ বলা বুজুর্গ মানুষ আমাদের মহল্লায় থাকে, একই তোর কভার কথা বলে, ঠিক আছে? সূরা কাদিয়ার বলে, ভাইরা ঘটনা তা না, আমি এখান থেকে হুজুরের হাতে থেকে টাকা ধরিয়া ছিনে নিয়েছিলাম। হুজুরে তো চলিয়া গেছে, কিন্তু আমি যেদিকে দৌড় দেই সেদিকে আঘাত খাই, ভাবতেও পারি না, হুজুর তো দেখি না, বাসাও চিনি না, নামও জানি না, কেমনে টাকা ফেরত দিব। এই জন্য আমি চালাকি করে চিৎকার দিছি, যাতে হুজুরে ঘর থেকে বাহির হয়। এই বইলা টাকা ছড়িটা নিয়ে গিয়া হুজুরের পাও দুধের জড়াই দর্শ হলো, আল্লাহ রাস্তে টাকা ছড়িটা ফেরত না। হুজুর কয়, নেই নেই নেই, ও তো মেরে নেই, ও তো তেরি হয়, টাকা ছড়ি তো আমার না, এটা তোমার, আমার না। সুরায় হুজুর এই মাত্র নিলাম আপনার টাকা ছড়ি, আমি চিন্তাই করে নিছি, নেই এটা আমার নয়, এটা তোমার। মানুষ আশ্চর্য হয়ে গেছে, কি গো হুজুর কয় আমার না, সুরায় কয় আমার না, টাকার থলিটা কার? অনেক দোকানদার টাকার থলি দিকে চিনছে যে এটা তো হুজুর আছেই দেখতাম, অনেক সময় বাজারে যেতে টাকার থলি লই, কোনো চিহ্নের পরিবর্তন নাই, অতএব টাকার থলি তো মনে হয় যেন হুজুরই, কিন্তু হুজুরে যে মিথ্যা বলে না তাও তো ঠিক। এর ভিতরে ঘটনা কি হুজুর আমরা একটু বুঝতে চাই, একটু বুঝেই বলেন। হুজুরে বলে, বাবারা টাকা থলি ঠিকই ছিল আমার, আমি বাজার থেকে আসার পথে খান থেকে যখন টাকা থলি আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যখন দৌড় দিছে, তখন ওর দিকে এক নজর তাকাইয়া যখন বুঝতে পারলাম ও ছিনতাইকারী ডাকাত, মনে মনে খেয়াল করলাম, মাবুদ গো, আমার এই টাকার থলির জন্য তো কাল কিয়ামতে জাহান্নামে জ্বলবে, আমার টাকার জন্য একটা লোক জাহান্নামী হয়ে যাক, আমি চাই না। সঙ্গে সঙ্গে মাবুদের কাছে ফরিয়াদ করেছি, মাবুদ আমি আল্লাহর রাস্তায় টাকার থলি ওকে দান করে দিলাম, আমার টাকার জন্য কাল কিয়ামতে জাহান্নামে জ্বলাইয়েন না। যেই টাকার থলি আমি মনে মনে দান করে দিলাম, এখন প্রকাশ্যে যদি 1000 বার বলে আমার, আমি আমার স্বীকার করতে রাজি না। সূরায়ে পাও দুইখানা জড়াই বলে, হুজুর জীবনে এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমি করি নাই, আপনার কাছে আমি তওবা করে মাফ চাইতে চাই, তওবা করে করতে চাই, যেন আল্লাহ আপনার হাতে রসিলে আল্লাহ আমাকে মাফ করে দেয়। বলে, হ্যাঁ এটা করা যায়। হাত ধরে হুজুরের তওবা করাই দিছে। এরপরে বলে, হুজুর আল্লাহর রাস্তায় আমাকে বায়াত করে নেন, মুরিদ করে নেন। হুজুরের সরারে মুরিদ করে নিছে। বাবা এরপরে সামনে লম্বা সূরা ঘটনা বলা আমার উদ্দেশ্য না বাবা, আসলে দুনিয়ায় যারা জ্ঞানী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তারা দুনিয়ার জিন্দগির একটা সেকেন্ড সময় এদিক সেদিক যেতে দেয় না, কারণ যা কিছু কামাইবার এই দুনিয়ায় কামাইতে হইবে, ইন্তেকালের পরে কামানো যাইবে না, কিয়ামতে কামানো যাইবে না, পরশুরাতে কামানো যাইবে না। একমাত্র কামাইবার জায়গা হল দুনিয়ায়।
অতএব বাবা দুনিয়ার জিন্দেগির সময়ের বহুত বড় দাম না। এই দামিয়ান কিছু সময় আপনাদেরকে আল্লাহ নেকের মধ্যে আসার বসার সুযোগ দিয়েছে। কি কর কত মানুষ ঘুরতেছে, বকেটটা হলারা ভাগ দিয়ে যায়, দেখেও আজ মাহুল, তারপর চিল্লাচিল্লি করে, মনে করে যে আমাদের কত বড় কে রে। এইবার যে কতগুলা দোকানদার আছে চা ঘোরাঘুরি করতে আছে, অপরের নসিবে নাই। কেউ ভাইছে আপনি কোনে যান, জিজ্ঞাসা কই যায়, বাড়িতে যাননি, কইবেন না, কথাটা কইবেন না, বাড়িতে যাইবেন কইব। উস্তাদের কাছে কইয়ে যাইতে ছাত্র করে তল বেলেন করে, হুজুর আমি 1 নম্বরে চাই, যান দোয়া করি, আবার ফেরত চাইছেন। কিন্তু না কইয়া যাইবেন, কই আর যদি মনে করেন হুজুর হয়ে গেছে। আর মুস্তাকসিরু মিনহু আল মুস্তাকিল্লু মিনহু, বুখারী শরীফের হাদিসের ছোট্ট ইবারত। কেউ ওয়াজ বেশি শোনে, কেউ কম শোনে, কেউ বেশি শোনার ভাবল, কেউ কম শোনার ভাবল। আবার কেউ একটু হাতে লইয়ে নিয়ে মই সাইডটা থুতু করে লাগে না, কিছু কিছু আছে দূরে থাকতে ওরকম দিয়ে কথা ভুলিয়া থুতু খুঁজা ইশাও করে না, ফজরও করে না, এইরকম। কিছু কিছু মানুষ আছে মুস্তাকসিরু মিনহু, যে তারা বেশি বেশি সারা জীবন ভর দিনই নসিহত শোনার পাগল আর পাগল। 1টা বেজে গেছে, 2টা বেজে গেছে, সব মানুষ শেষ, তারপর একটু আখেরি দোয়ার জন্য বসে থাকে। জানি না কার কোন সময় কোন দোয়াটা কবুল হয়ে যাইব। আল্লাহ তার তো বাড়ি ঘর নাই, আছে 5তলা বিল্ডিং আছে। আল্লাহ স্পেশাল রুম আল্লাহর বিশ্রাম করার লেগিয়া আছেন, বুঝেন না আপনারা? আল্লাহ শোয় না, ঘুমায় না, আল্লাহর বিবি নাই, বাল নাই, বাচ্চা নাই, আল্লাহর কোন কোন দরকার আছে? আরে আরস তো কইরা ঠিক না, কি কন? কিন্তু ক্ষণে ক্ষণে আল্লাহ আরসও থাকে না। এখানে ওয়াজ হইতেছে, কাদের ঘরে ভাড়া দিতে দিতে প্রথম আসমানে গেছে ফেরেশতারা। ওদিকে আল্লাহ, তার তো বাড়ি নাই, ঘর নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাল বাচ্চা নাই, বাবু খাও নাই, কি গণ আসেনি, স্টার হোটেলের কাবাব নাই। আল্লাহ কে আমার বান্দা বান্দি ছাড়া ভালো খায় না। তার আরস কুরসি সাইডে দিয়া 6-7 আসমান পার হইয়া শেষ আসমান আইসা নিচের দিক তাকাই দেখে ফেরেশতা করে, মিন আইনা জিকতুম, ও ফেরেশতারা কইতে আইছো, তোমাদের গোড়া ঘর কোথায়? মিন ইনদি ইবাদি, তোমার বান্দারা বসে ওয়াজ শুনতে আছে, মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়। কি কন? সুবহানাল্লাহ। এই আবার আছে হাদিস, মিশকাত শরীফ থেকে শুরু করে 76টার প্রায় হাদিসের ভিতরে হাদিস খানা। যে আল্লাহ কয়, জিজ্ঞাসা করে মিন আইনা জিকতুম, কইতে আসো, মিন ইনদি ইবাদি, কাইমা ইয়াকুলুনা ইবাদি, বান্দারা কি কয়? আপনার একবার ওয়াজ করে, তারা মাঝে মাঝে কয় সুবহানাল্লাহ, ইউসাব্বিহুনাকা ওয়া ইয়াহমিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। এই সাইয়্যার কথা কইছে, সাইয়্যা কয়টা? সাইয়্যা। আল্লাহ রাসূল বলেছে, আহাব্বুল কালিমাত ইনদাল্লাহি আরবা, জিকির করার জন্য, মাওলাকে ডাকার জন্য সবচেয়ে আল্লাহর মহব্বতের শব্দ হলো 4টা। মিশকাত শরীফের ভিতরে হাদিস আছে কয়টা? 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর আল্লাহু আকবার, 4 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এরপর আল্লাহ নবী বলছে যে যদি পরে বলো, পরেরটা যদি আগে বলো, আগে আলহামদুলিল্লাহ কও, পরে সুবহানাল্লাহ কও, বা আগে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কও, আগেরটা পরে, পরেরটা আগে, মধ্যেটা শেষে, শেষেরটা মধ্যে, অসুবিধা নেই। কিন্তু শব্দ কয়টা? এই সাইডে লই গেছে, সব নেই মধ্যে আমরা অন্য মানুষেরা নিলেও প্রকাশ করে না, কি বয়তে আল্লাহ জানে। কিন্তু সর্বনাই মুড়ি আমরা সকাল আর বিকেল এই সাইড দিয়ে কয়টা? সকালবেলায় কতক্ষণ আসেন রাখেননি আপনারা? সালাদ দিই মাঝে মাঝে,
রসুল আমার ফরমান, আল্লাহ রসুল ফরমান, রসুল ফরমান, আমার রসুল ফরমান, আপনার রসুল ফরমান। মিশকাত শরীফের ভিতরে হাদিসখানা আছে। মুফতি আজম মুফতি ফাইজুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের ভিতরে প্রথম এবং সবচেয়ে বড় মুফতি। তিনি মিশকাত শরীফের বাছাই কিন্তু কিছু কিছু হাদিস অন্য একটা কিতাবে লিখে ছাপাই দিছে। এই কিতাবের নাম হইল ফয়জুল কালাম। এই ফয়জুল কালামের ভিতরে এই হাদিসখানা গুরুত্ব হিসাবে সংগ্রহ করছে। রসুল আমার ফরমান, মান সাল্লাল ফাজরা বিজামাতিন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, সুম্মা কাআদা, এরপর ওই মসজিদেই বসে গেল বাবা, ইয়াজকুরুল্লাহ তাআলা, বসে বসে কিছু জিকির আজকার করলো। শব্দ কয়টা? কি কর? এর সঙ্গে কিছু আদিয়ায়ে মাসনুনা আছে, নির্দিষ্ট কিছু দোয়া কালাম, যেমন আল্লাহুম্মা আজিরনি মিনান্নার আছে না? এরপরে আয়াতুল কুরসি, এরপরে আরো কিছু আয়াত আছে, সূরা হাসরের শেষ 3 আয়াত ইত্যাদি ইত্যাদির সঙ্গে কিছু জিকির আজকার করলো। জিকির করতে করতে হাতলা হাত্তা তাতলুয়া শামস, সূর্য উঠে গেছে, পরিষ্কার হয়ে গেছে। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর যদি 2 রাকাত নামাজ পড়ে ইশরাকের নিয়ত করে কয় রাকাত? 2 রাকাত। বেশি যদি না হয় 2 রাকাত যদি পড়ে, কাতাবাল্লাহু লাহু, আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। কি আসলে আমার পরে বক্তা এই আল্লাহ রসুল কয়, এই কাতাবাল্লাহু, আমার কিসান বুঝে যাবেন তো সবটা কি তার আমলনামায় আল্লাহ লিখে দিবে। 2টা কবিলিয়াত হজ এবং 2টা কবিলিয়াত উমরার সওয়াব। কয়টা? 2টা কবিলিয়াত হজ, 2টা কবিলিয়াত উমরার সওয়াব। ভালো আছে আমরা এমপি সাহেব, মাশাআল্লাহ এমপি সাহেব, বাড়ি এমপি, আগামী দিনের এমপি, সামনে আর তো ইয়ার তো শুনেন কি এত সব কইলেন, একটু পাইলেন না কিছু সমান আল্লাহ তো কইবেন, কথাটা বুঝছে কি কন? যদি 60 রাকাত পড়েন তাহলে 60টা কবিলিয়াত হজ আর 60টা উমরা। বর্তমান যুগে তো বাংলাদেশে উমরার একটা মার্কেট খুলে গেছে। এতটুকু যে হিটে লইয়ে যায় কি কন? ক্যাডেট হয়ে গেছে। আর আল্লাহ রসুল কয় সকালবেলায় ফজর নামাজের পরে একটু বসে জিকির করো, 2 রাকাত ইশরাকের করো, তাহলে 2টা, 60 রাকাত করলে 2টা, 60টা, 8 রাকাত করলে 8টা, 12 রাকাত করলে 12টা। কবিলিয়াত হাদিসের ইবারত শেষ ইবারত তো কইতে তো দিলেন না। রসুল বলছেন তাম মাতুন তাম মাতুন তাম মাতুন, 3বার কইছে পুরাপুরি পুরাপুরি পুরাপুরি। এ হজ করতে যায় হাদিস আমরা হজের টাকা পয়সার ভিতরে কি ব্যস্ত আছে কি করে? হরিপদ কালীপদর জায়গা জাল দলিল করে নিছে, জমিন দেয়া বাড়ি দেয়া জাল দলিল করে দিয়া হরিপদের ঘটিয়া মাথায় বাড়ি দেয়া ভারতে ভাড়াই দিছে স্বাধীনতা সংগ্রামের সময়। সারা 2 ভাই একসঙ্গে ব্যবসা পার্টনার 2 জন, 40 লক্ষ 40 লক্ষ 80 লক্ষ টাকা লইয়া ব্যবসা শুরু করছে। 2 বছর পরে সারায় দুলাভাই ঘটিয়া মাথায় বাড়ি দিয়ে ভিক্ষার ব্যাগ আতি দিয়ে পাড়ি দিছে। নিজে রাতারাতি কোটিপতি হয়েছে। সব নাই হুজুরে দাওয়াত দেয় না, এলাকার বড় বড় হুজুর সাইকেলাতে সব হুজুর নেয় নিয়ে ভালো মতন খাওয়াই খাইয়ে হেরপরে কয় হুজুর একটু দোয়া করে নিয়ত করছি একটু পশ্চিমের দিকে যাবো। তার হুজুরি কার মাথায় লাগতে আছে খানায় কাবার গেলাপ করে কইব রব্বানা ফাগফির লানা যুনুবানা, আল্লাহ কইব সূরা আসি ওই পেছাল খাইও না। কোন টাকা লইয়া হজ করতেইছো তা আমি জানি। রাগুলেন না বাবা, হজের টাকা হালাল হারামের প্রশ্ন আছে। 3টা ফরজ, একটা ফরজ হইলে ব্যস্ত হইলে হারামের হয়ে ব্যস্ত। 6টা ওয়াজিব, একটা যদি তোর কয়টা ব্যস্ত হয়ে যায়, একটা পরে হয় পরে ডাকে হয়। আমাদের মাযহাবে আমার একটা কুরবানি দিতে হইব বাবা। হজের 5 দিন আইয়ামে হজ,
হজের যে 5 দিন হুশ থাকে না বাবা, কত কষ্ট হজ। আর প্রত্যেক দিন গরিব মানুষ হজ করতে যাইতে পারে না। জীবনে একবার ধনীদের জন্য হজ খরচ, বাকি হজে যাইতে মনে চাইলে নফসটার একটু ঠান্ডা করিয়া টাকা টাকা গরিব মিসকিনদের দান করে দেন। কারণ এই কি জানি করোনার পরে বাংলাদেশের অনেক ধনী ধনী মানুষ ব্যবসায় নাই খাইয়া এমন অবস্থায় হয়েছে, ভিক্ষা হইতে পারে না, কামলাও দিতে পারে না, ভিতরে ভিতরে না খাইয়ে সংসার কোন রকম কাটায়। এইরকম আত্মস্বজন খুঁজা খুঁজা হজের টাকাটা তারা দিয়ে, হ্যাঁ কিছু ব্যবসা বাণিজ্য খুঁজা খাও, নাহলে সাইকেল নিয়ে বলা হবে খাও, 10টার সাথে বেশি সব হয়ে গেছে। এরপরে আবার দামন করার টাকাটা, উমরার টাকাটা গরিব মিসকিনদের দেয়, সব বেশি। এমন কিছু মানুষ আছে মাদ্রাসায় লীলাবড়ি, বিশেষ করে বাবা মমিন সিং এর মাদ্রাসা দেখলে কিছু কিছু গ্রামে কান্দ না হয় বাবা, কেমনি যে চলে, কি বিছানায় থাকে, কি বিছানায় শোয়। ওই একবার আইসালাম এক কিসে মাদ্রাসার মাহফিল, ঘর টিনের ঠিকই, কিন্তু বসতে থাকতো শুধু বিচারে নাই। এরপরে করলাম কতক্ষণ একটু বিশ্রাম করি, এরা বালিশ এই না বিচারে ছাত্রগুলো বালিশ চড়ের মতো গেছে কালো, কম্বল দিতে পারেনি, পরে চাদর বেরিয়ে ঘুমেছে, কান্দ না। সমস্ত মাদ্রাসায় দেখে দেখে লিল্লা বোর্ডিং এ বস্তায় বস্তায় চাল কিনিয়া দেন। হজ কোথায়, সব কোথায় নাকি কোথায়, আল্লাহ তো আমি তো শুরু করিনি বসিনি, কেননা কেবলটা ভূমিকে বুঝা। আমার ওয়াজ মানে আমার অভ্যাস, খুতবার ভিতরে পবিত্র কোরআন শরীফ থেকে 2-1 আয়াত কারিমা তেলাওয়াত করে এর কিছু তাফসীর তরজমা ব্যাখ্যা করে আমি আমার বয়ান বক্তব্য শেষ করি। আজকে খুতবার ভিতরে আমি 29 পারা কোরআন শরীফের 29 পারা সূরা কিয়ামা, এই সূরা থেকে ছোট্ট 1 আয়াত কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দেয় সংক্ষিপ্তভাবে কিছু কথা কয়ে যায়, যেহেতু আমার পরে প্রধান বক্তা আছে, সে বয়ান করবে, সে খুব ভালো গলার আওয়াজ ভালো, নওজোয়ান মানুষ টন টন করে, আমরা তো বুড়া মানুষ, 73 বছর হয়েছে আল্লাহ দিলে, দাঁড়িয়ে শুনতে কেসে দেয় না না, আমাদের তো কথা কইতে গেলেও কষ্ট লাগে, নিঃশ্বাস টানতে পারি না সেইভাবে। যাই হোক, আমি একটুখানি কই কি কর আয়াত তেলাওয়াত করছি, কইতে আপনি কি কোন আয়াত তেলাওয়াত করছি, কইতে আপনি ছিলেন না, আপনি নিজে ছিলেন, অন্তর ছিল না, কিন্তু আয়াত জানেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আমার কি চাই নিব, কানটা খারাপ করে একটু শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। শুনছেন না, দেখছেন আমার কি কয়েনগুলো বেশি, এদিকে বুড়া মানুষ না জোয়ান মানুষ দেন দি, এদিকে লাইট দরকার বাবা, আমার মুখের ঘরে এসে বসছে লাল লাইট, তুমি হেঁটে দরকার সরো, কারো ডাইকা নিতে হইলে আসে তারে আস্তে কানে কানে বলে নিয়ে যাও, কিন্তু ওদের তাসির নষ্ট হয়ে যায়, খেয়াল নষ্ট হয়ে যায়, কয়েনগুলো দিয়েছি সেই গানগুলো। অর্থাৎ আল্লাহ একই আয়াতের ভিতরে একটা শব্দ 4 বার বলছে, কয়বার? আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। আল্লাহ একই আয়াতের ভিতরে একটা শব্দ 4 বার বলে আল্লাহ বুঝাইছে, দুনিয়ার ভিতরে মানুষ জাতিকে আমি পাঠাইছি বন্দিগি করার জন্য। কি কর জিন্দিগি মকসুদে বারে বন্দিগি, জিন্দিগি বে বন্দিগি শর্মন্দিগি। দুনিয়ার জিন্দিগি আসলে বন্দিগি করার জন্য, যদি বন্দিগি না করো তাহলে আমি মওলায় দুনিয়ায় ধরব না। দর্শনী আমরা নামাজ পড়ছি, ঈশার নামাজ, জান্নাতের থেকে আমাদের পুরস্কার খরচা বইদাল্লাহ খানা পাঠায় নাই, পাঠাইছিল। যেই সোনার মানিকেরা আশপাশ দিয়ে ঘুরছে, নামাজ পড়তে আসে নাই, শক্তিশালী পুরুষ তারা, নওজোয়ান মানুষ তারা আসে নাই,
আল্লাহ রাগ কইরা জাহান্নাম থেকে আযাবের ফেরেশতা মানদারের কাটা, কি কাটা আপনার কিছু কি কয় কাটছে না, মাদারের কাটা, মাদারের কাটা ফাড়াই দিয়ে দেরি দিয়ে ফাড়াই নাই, যেখানে ওয়াজ হয় নামাজ হয় এরপরে হারে সিল্লে সিল্লি করে, ওরা তো বুঝে, ওরা তো মানুষ, কি কর যা ওগুলি পিঠে ইয়া কোথায় গিয়ে পড়াইছি না, আমার মতো তো আল্লাহ এত রাগি না, কি কর আমার মতো রাগি হইলে যেহারে যাইতাম এহারি দত্ত আল্লাহ, কারণ আমরা মনে মানুষ হইলে কি হবে, আমাদের ভিতরে তো ভুল ত্রুটির অভাব নেই। তো আল্লাহ দুনিয়াতে ধরবে না, আল্লাহ ধরবে এদিকে তাকান, কি এদিকে তাকান, আল্লাহ ধরবে কয় জায়গায়, এক জায়গায়, এই কথা দিয়ে লেগেছে ধরম 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 ধরবো ধরবো, আল্লাহ ধ্বংস সর্বনাশ ধরবো, 4 জায়গায় তোমাদেরকে ধরবো, তখন সর্বনাশে ভরবা, কয় জায়গায়, 4 জায়গায়। বাবা একটা মিশাল দিলে অল্পতে ভালো বুঝবেন, একটা এলাকার ভিতরে একজন মানুষ 10টা মার্ডার কেসের আসামি, কয়টা, 10টা আসেনি আপনার দেশে, আপনার দেশে নাই, আমার বাংলাদেশে আছে 10টা, কেন 61টা মার্ডার কেসের আসামিও আছে, কিন্তু এই 10টা মার্ডার কেসের আসামি জীবনে কোনোদিন করে গিয়া স্যালেন্ডার করে, তখন তার নাম বসে কি ফেব্রুয়ারি আসামি বা চিহ্নিত সন্ত্রাসী। শেষ করে দিন, আচ্ছা 10 মিনিটে এই কয়টা কথা কইয়ে শেষ করি। এই তখন ফেব্রুয়ারি আসামি বা চিহ্নিত সন্ত্রাসী নামে পরিণত হয়, সরকার তার পিছনে পুলিশ, সিআইডি, ডিআইবি, গুপ্তচর অনেক কিছু লাগানোর পরও যখন ধরতে পারে না, তারপরে লাগায় বিশেষ বাহিনী, চিনেননি, বাংলাদেশে বিশেষ বাহিনী নামছে না, কি জানি, খালি র্যাব নেই, র্যাব, কোবরা, সিকা, পুলিশ, বিডিআর, প্রয়োজনে সেনাবাহিনী, এই 6টা বাহিনী মিলাইয়া সরকার সন্ত্রাস দমনের জন্য একটা বিশেষ বাহিনী গঠন করছে। বিশেষ বাহিনী যখন সন্ত্রাস দমনের জন্য মাঠে নামাইবে, নামার আগে বিশেষ বাহিনীদের প্রধান সরকারের কাছ থেকে চুক্তি শর্ত পাশ করে নিছে, সরকারের কাছে বলছে আমরা আসামিকে গ্রেফতার করতে গিয়া ধরতে গিয়া মরতে রাজি না, আমাদেরকে স্পেশাল পাওয়ার দিয়ে দেন। সরকারে এমন স্পেশাল পাওয়ার এই র্যাবকে দিছে যে গ্রেফতার করতে গিয়া যদি পুরুষ সাহেবের নামে গুলি কইরা মাইরাও ফেলাও কোনো কৈফিয়ত নাই, দেখেন মাঝে মাঝে খালি পুরুষ সাহেব, ওই সিনি র্যাবের নামে কোনো কেস কিচ্ছু হয় নাই। বাবারে আমার মাওলাই করে শোন, আমারও একদল ফেব্রুয়ারি আসামি আছে যাদেরকে আমি ফজরের কোর্টে হাজিরাই ভাইলাম না, জহুরের কোর্টও হাজিরাই ভাইলাম না, এ আসর মাগরিব ইশার কোর্টও ভাইলাম না, রমজান মাসে রোজার বেলায় ভাইলাম না, পর্দা পশিদার বেলায় ভাইলাম না, দাড়ির বেলায় নাই, টুপির বেলায় নাই, সুন্নতি লিবাসের বেলায় নাই, জাইনা রাইখোর আমার ফেব্রুয়ারি আসামি, ওদের নামে হুলিয়া গ্রেফতারি পরোয়ানা জারি করে আমার বিশেষ বাহিনীর মাত্র একজন সদস্য লাগাইয়া দিলাম, তার নাম হয়েছে আজরাইল, জামদূত মালাকুল মউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। 7 তাবুক জমিনের নিচে বা 7 আসমানের উপরে লোহার সিন্ধুক যদি তোমাকে আটকে রাখা হয়, আমার জামদূত মালাকুল মউতের হাত থেকে কেউ রেহাই পাইবে না। একদিন হঠাৎ করে জমিনে কদম আসমানে মাথা, মাশরিকে 1 হাত আর মাগরিবে 1 হাত, বড় বড় সাগর মহাসাগর চাইতে বড় একটা চক্ষু যখন সম্মুখে হাজির হইয়া যাইবে,
ফেরেশে রূহখানা 36 কোটি পশমের গোড়ায় গোড়ায় গিয়া পালাইতে থাকবে। আমার মাওলায় ডাক দিয়ে বলবে আজরাইল ওয়ান্নাজিআতি গরকাও ওয়ান্নাশিতাতি নাশতা। দুনিয়ার সাগর দরিয়ার ভিতরে লঞ্চ স্টিমার ডুবে গেলে ডুবারগণ অক্সিজেন নাকে নিয়ে ডুব দেয়। লঞ্চ স্টিমার তালাশ কইরা ডুবাইয়া খুঁজা বাহির করিয়াই ছাড়ে। আজরাইল গো, আমি তোমাকে ডুবার বানাইয়া দিলাম, অর্ধেক শরীরের ভিতরে ডুব দাও। ওয়ান্নাজিআতি গরকা, ডুবাইতে 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 রূহখানা ফলাইতে ফলাইতে কলিজার নিচে গিয়া ফলাইবে। হাত করিয়া কলিজা সিরিয়া রূহটাকে বাহির করিয়া নিয়ে যাইবে। তাম দুনিয়ার কেউ ফিরাইতে পারবে না। পারবে না, বাবা মাও পারবে না, ভাই ভাতিজাও পারবে না, তাকায়া থাকবে কিন্তু কেউ ফিরাইতে পারবে না। আমার মাওলাই কয় ৬০ জায়গায় ধরা খাইবা। প্রথম জায়গা হইল মরণকালে। ১ নম্বর পারবেন নি বাঁচতে কেউ? জুয়ান যারা, বেশি শিক্ষিত যারা, রাজনীতিবিদ যারা, মন্ত্রী মিনিস্টার লাগু পাবে না। আবু জাহেলের নাম শুনছেন? কি তোর ভালো লোক ছিল? আল্লাহ রসুলের কাছে হাসতে হাসতে গেছে, তো বাতিজা তোমার আল্লাহর কথা বিশ্বাস করলাম। রসুল খুশি চলে যে কি করবে, আমি এত দাঁত দিয়েও চাচারে কাছে আনতে পারি নাই, আর নিজে কাছে এসে ধরা দিয়া কয় যে তোমার আল্লাহর কথা বিশ্বাস করলাম। কি চাচা, কি কোন কথায় আপনারা ভেঙে গেল? বলে আল্লাহ আয়াত নাযিল করছে সূরা মুদ্দাসসির, আলাইহা তিসআতা আশার, জাহান্নামের আযাবের ফেরেশতাদের দলের লিডার হবে 19 জন ফেরেশতা। কয়জন? 19 জন। আল্লাহ কইছে দলের লিডার বা কমান্ডার। ফেরেশতা যে কত কঠিন, জাহান্নামের আযাবের ফেরেশতা, মা ইয়ালামু জুনুদুহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু এদের পরিচালক কয়জন? আবু জাহেল কয় তোমার আল্লাহ সালাম করত 19 জন। বুঝলাম তখন আল্লাহ নিজে কইছে এই 19 জনের 10 জন আমি ডান হাতের বগলের নিচে দিব, আর 9 জন বাম হাতের বগলের নিচে দিব। একটা চাপ দিব 19 জনকে এক চাপে বর্তা বানাই গেলাম। তোমার আল্লাহ যাইবে খালি হইয়া আমার লাগুর হইবে ভুল বুঝে। নবীজি আমার চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ কয় আযারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নামাতি ওয়া মাহকিলহুম কলিলা। নবী গো, আমার হাতে ছাইদা দেন, কয়েকটা দিন সুযোগ দেন। বদরের যুদ্ধের দিনে নবী মদিনায় 311 জন সৈন্য নিয়ে রওনা। যাইতে যাইতে প্রায় 3.5 মাইল গেছে। ওই মদিনার ভিতরে ভাগ্যবতী একজন মহিলা ছিলেন, তার নাম হইলেন হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাকে 7 জন ছেলে সন্তান দিয়েছে। কয়জন? ছেলে সন্তান 7 জন। নিজের স্বামী এবং নিজে এই 9 জন সবাই আল্লাহর নবী হিজরত করে মদিনায় আসার আগেই মুসলমান হয়ে গেছে। ঘোষণা দিয়া মুসলমান, প্রকাশ্যে মুসলমান। নবীজি আমার হিজরত করে যাওয়ার 1 বছর পরে বদর যুদ্ধে ওই মহিলার 7 জন ছেলে 5 জনকে সঙ্গে করে নিয়ে গেছে। ছোট ছোট 2 জন, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 ভাইকে বলে ওর মায়ের কোলে রেখে গেলাম। 5 জন আমি নিয়ে গেলাম, মায়ের কোল সৈন্য করবো না। যাইতে যাইতে প্রায় 3.5 মাইল গেছে। 2 ভাই 2খানা তরবারি হাতে নিয়ে কামা। 5 ভাই তো চলে গেছে, আমরা থেকে লাভ কি? আমার দিনের নবীকে আবু জাহেল তার জন্মভূমি মক্কা থেকে তাড়িয়ে দিছে, আবার মদিনার দিকে ধাওয়া করে আসতেছে। 2 ভাই 2খানা তরবারি নিয়ে, মাগো তোমার সামনে কসম খাইলাম, এই আবু জাহেলকে যদি আমরা 2 ভাই কতল না করতে পারি, জীবনে আর কোনোদিন মুখ দেখাবো না। আপনি একটু মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন, আমরা বদরের যুদ্ধে যাব।
নবী 311 জন লইয়া 3.5 মাইল গেছে, দৌড় শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে গিয়া 3.5 মাইল দৌড়ে গিয়া সামনে গিয়া আল্লাহ রসুলকে বলতেছে, হুজুর আমরা 2 ভাই যুদ্ধে যাব। রসুল দাঁড়াই গেছে, দেশ সেই 2টা বলা জাগরে মায়ের করে দিয়েছে, বাবা তোমরা যুদ্ধে যাইবা, তোমার বয়স কত? বড়জন কয়, হুজুর আমার বয়স 13 বছর, আমার ছোট ভাইয়ের বয়স 11 বছর। আল্লাহ নবী বলে, হবে না, নবীর ইচ্ছা করে নিব না। যুদ্ধের বয়স হইতে হইলে, যুদ্ধের বালেক হইতে হইলে কমপক্ষে 15 বছর হওয়া লাগবে। বড় ভাই কয়, হুজুর আমার একটা কথা বলে কি? বলে আপনি নিজে বলছেন কোরবানির মাসালা ছাগল আর দুম্বা কোরবানি দিতে হবে 1 বছর বয়স হইলে। যদি 6 মাসের দুম্বা 1 বছরের সময় সমান উঁচা লম্বা মোটা তাজা দেখা যায়, তাহলে 6 মাসের দুম্বা দিয়েও কোরবানি চলবে। হুজুর যদি আমার বয়স 15 বছর হয় নাই, 2 বছরে এখনো বাকি, কিন্তু আমি উঁচা লম্বা মোটা তাজা কোনো দিক দিয়ে কম না, আমাকে কেন কোরবানির জন্য কবুল করবেন না? আল্লাহ নবী বলে, তুমি যে সালাম বা মোটা তাজা তার প্রমাণ কি? বলে হুজুর ওই যে 4 জন সাহাবাকে আপনি নিছেন 15 বছর বয়সে, ওর একজন আইন আমার সঙ্গে একটু মাপ দেন। আল্লাহ নবী ওই 4 জনের যে জন সবচেয়ে বেশি উঁচা লম্বা, রসুলের ইচ্ছা তাকে নিবে না, মায়ের কোল খালি করবে না। লম্বা জন আছে সামনে আনার হর দেখে যে আমার সত্যি 2 আঙ্গুল বড় ইশারায় ইশারায় বুঝায় পাইছে। আমার দিনের নবীকে আবু জাহেল তার জন্মভূমি মক্কা থেকে তাড়িয়ে দিছে। দাওয়া করে মদিনায় আসতেছে, 2 ভাই মায়ের সামনে তরবারি হাতে নিয়ে কসম খেয়েছি, যদি এই 2 আবু জাহেলকে পুতুল না করতে পারি মাগো, জীবনে আর আপনাকে মুখ দেখাবো না। অতএব ভাই যুদ্ধে যাইতে না পারলেই আমরা হারবো না। অতএব আপনি একটু বুঝা দিয়ে দাঁড়ান, আমি একটু ডিলিট দিয়ে দাঁড়াই। ঠিকই বুঝা দিয়ে দাঁড়াইছে, ডিলিট দিয়ে দাঁড়াইছে। রসুলের সামনে দিবা লোকে, আল্লাহর নবী দেখা মুসকি মুসকি হাস। আমার মনে ডাক দেখায়, জিবরাইল এত বাহানার পর যদি আমার বান্দা যুদ্ধে না যাইতে পারে, আফসোসে কলিজা ফেটে মারা যাবে। জিবরাইল তো তুমি আমার হাবিবকে গিয়া বলো, ওই সাহাবীর নাম আমি মাওলা আমার কুদরতি খাতায় লেখা দিলাম, আল্লাহর নবী যেন বদরি সাহাবীদের লিস্টের ভিতরে যেন নাম লেখা নেয়। জিবরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহর নবী লেখা দিছে। ছোট ভাই বলে, হুজুর আমার বড় ভাই আমার সেই তুষারম্বা বেশি ঠিকই, কিন্তু আমার বড় ভাই চাইতে আমি কিন্তু শক্তিশালী বেশি, বিশ্বাস না হয় পাছার দৌড়ান। কয় ঠিক আছে পাছার লাগো। ছোট ভাইকে বা ছোট ভাই কয়, বড় ভাই যান কেন আসছি তা তো আপনি জানেনি, আপনার নাম লেখা হয়ে গেছে, আর নাম কাটবে না, আপনি নিচে পড়বেন পাছারে, আমি উপরে পড়বো, দিকটা যাবো নাম লিখতে। তাই করলেন। এরপরে সংখ্যায় হইল 313 জন। কয়জন রওনা করছিলেন? 11 জন নিয়া। বুখারী শরীফের হাদিসের ভিতরে ঘটনা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেররা 1000, আমরা 313 জন। সংখ্যায় ওরা বেশি, আমরা কম। আমার 2 পাশ খালি, দেখি 2 পাশে 2টা ছোট্ট ছেলে এই কলার পাতার মতো খালি দুলতে আছে তরবারি নিয়া, কিন্তু ওরা তো ছোট, দিলে সাহস হয় না। 2 পাশের থেকে যদি কাফেররা আক্রমণ করে, আমাকে সাহায্য করার কোনো সৈন্য নাই, এই 2 ভাই দ্বারা কাজ হবে না। দিলে দিলে একটু ভয় পাইতেছিলাম। ইতিমধ্যে 2 ভাই 2 দিক থেকে আইসা কানের ভিতর জড়াই দিলে, পয়সা সাজান আবু জাহেল কোন আবু জাহেল কোন জন? কারণ আমরা হইলাম মদিনার মানুষ, সে মক্কার মানুষ, আমরা চিনি না। আপনি মক্কার মানুষ, সেও মক্কার মানুষ, আপনারা চিনেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কেন তাকে দিয়ে তোমরা কি করবা?
বলে তরবারি নিয়ে কসম খেয়েছি, দুই ভাই তাকে কতল না করতে পারলে আর জীবনে মুখ দেখাবো না। আপনি খালি একটু দেখাই দেন, কতল করে ফেলবে ইনশাআল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওদের দুই ভাই কথা শুনলাম, আমার দিলের ভিতরে এত সাহস আর হিম্মত আসলো, আমার মনে হয় যেন দুই পাশে 200 নওজোয়ান সৈন্য। তখন আমি আঙ্গুল উঠাইলাম, ওই যে কাফেরের দলের ভিতরে সবচেয়ে উঁচা ঘোড়ার পরে সোয়ার এবং যার গর্দানটা সবার উপরে জেগে রয়েছে, ওইজন হইল আবু জাহেল। আঙ্গুলের ইশারা এখনো নামাই নাই, চোখের নজর এখনো ঘুমাই নাই। দুই পাশের থেকে দুই ভাই যেন কোন ফাঁকে বাস পাখির মতো উড়াল দিয়া ঠিক আবু জাহেলের ঘোড়ার পিছনে গিয়া দাঁড়াইছে। ছোট ভাই কয়, বড় ভাই যান, আবু জাহেলকে কতল করতে হইলে ওই ঘোড়ার থেকে নামাইতে হইবে, আমরা নামাইতে গেলে আমাদের কাজ শেষ করে দিবে। মাত্র 5 সেকেন্ডের ভিতরে যুক্তি পরামর্শ হয়ে গেছে। দুই ভাই দুই তরবারি দিয়া আবু জাহেল যে ঘোড়ার পরে সোয়ার, ঘোড়ার পিছনের পায়ের রান বরাবর এত জোরে করতেছে, হাড্ডি পর্যন্ত কাইটা দুই টুকরা হয়ে গেছে। ঘোড়ার পিছনে লেসর খাইয়ে পড়িয়ে গেছে। আবু জাহেল তো কিছু খবরই নাই, উপরে সামনে লুসার, পিছনে লুসা নিসা। আবু জাহেল ঠাস করে সিট হয়ে পিছনের দিক পড়ছে। দুই হাতে দুই তরবারি, এক হাতে তরবারি আর এক হাতে ডাল। ছোট ভাই কয়, বড় ভাই যান, এই আবু জাহেল দুইখানা হাত দিয়া 19 জন ফেরেশতা বর্তা বানাইতে চাইছে, অতএব মরণের আগে হাত দুইখান দিয়ে অকেজ করে দেই। এই বইলা দুই তরবারি দিয়ে এত জোরে করতেছে, হাড্ডি পর্যন্ত কাইটা ডানা বরাবর ছিটকে ভুগে গেছে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তো আমার সুযোগ। বলে আমি এত জোরে লাফ দিলাম, আবু জাহেলের ঘোড়া টপকাইয়ে দিয়ে সিনার ভরে বসলাম, বৈশা ইচ্ছা মতো কোবাইলাম আর পাড়াইলাম, মরার মাইয়া এরপর লাফ দিয়ে উঠে আবার আরেকটারে ধরলাম। ছোট ভাই কয়ে, বড় ভাই যান, কোরবানির গরুটা চাষাই জমিতে আমরা ময়দানটারে আগে ছাপ্পা করে দেই, দুই তরবারি নিয়ে যেই দিকে দৌড় দেয় সেই দিকে ছাপ্পা হয়ে যায়। মাত্র কয়েক মিনিটের ভিতরে দখল হয়ে গেছে। নবীজি সাপ্পরের সামনে কুড়ে ঘর, তার সামনে বসে সাহাবাদেরকে বলতেছে, সাহাবারা জমা হয়ে গেছে, হুজুর ময়দান আমাদের পক্ষে এসে গেছে, আমরা জয়লাভ করছি। 70 জন কি হয়েছে, কুড়ে গেছে, ধরা ছাই আর 70 জন বন্দী। আল্লাহ রসুল পেয়ে শুনলাম আবু জাহেল নাকি কত রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর শুনছি কিন্তু চোখে দেখি নাই। এখানে তোমরা কেউ দেখছো? কারণ আমরা শুনছি, দেখি নাই। আল্লাহ রসুল ছোট্ট খঞ্জর তরবারি হাতে দেখে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি যাও দেখো আবু জাহেলের লাশ আছে কিনা, যদি পাও তাহলে এই তরবারিতে একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এসো চিহ্ন। এই একটু আগাইছে বাড়ি, 3-4 জনের বাড়ি দেখে আবু জাহেল এই শীতে শুয়া চোখ দুইটা টিপ 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 করতে আছে, ঠোঁট দুইখান লড়তে আছে, মানে মরছে ঠিকই কিন্তু রুহু এখনো যায় নাই। রসুল দেখে যে আল্লাহ আবু জাহেল তো মরছে ঠিকই, রসুল চিহ্ন নিয়ে যেতে গেছে, এক কামে দুই কাম, মরণটা হইব চিহ্ন নিয়ে যাই গর্দানটা কেটে ফেলাই। সিনার ঘরে বসে আবু জাহেল কাকে রে, আমার সিনার ঘর। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলে, ওরে আজানের ভূত, আজান বুঝলি তো কাটটা করে না, আমার তো কিছু 10 মিনিট শেষ করবো না, বললেই তো এই বলবো, আমি তো জানি এমন কিছু এই বুঝি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, অনেক কথা হয়ে গেছে বাবা। শোনেন, কোরআন হাদিসের শুরু আছে, শেষ নাই, এ শেষ করতে পারলে কেউ বুঝিব না। ফিনিশিং আগামী বছর দিন, মানে 60টা কথা একটা না চলছে, আর বাকি কিছু 3 ঘন্টা লাগবে, একুই সারতে পারবো না। কারণ আগামী বছর যদি আল্লাহ আনে তখন আবার বলবো, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বেয়াদবি ভুল ত্রুটি হইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবে। 1-2